বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা। বেসরকারি শিক্ষক যারা আছেন, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে বদলি নীতিমালা কার্যকর এখনো হয়নি, তাই সেই দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি ভালোভাবে জানতে পারবেন। আমরা দেখি যে বেসরকারি স্কুল কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি হলেও এখনো বাস্তবায়ন হয়নি। এই অবস্থায় দ্রুত বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ জানিয়েছে, গত বছরের 19 ডিসেম্বরে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা জারি হয়েছে। নীতিমালা জারি 4 মাস হতে চললেও এখনও বদলি প্রক্রিয়া চালু করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। বদলি না থাকায় অনেক শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। এই অবস্থায় দ্রুত বদলি চালু করা দরকার। সংগঠনটি জানিয়েছে, বদলি নীতিমালা 3.15 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি এর অবশিষ্ট শূন্য পদের নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। কিন্তু শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা না করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ কিছুদিন আগেও আমরা দেখেছি যে আমরা বিভিন্ন ভিডিওতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন পেজে দেখেছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো যা নীতিমালার পরিপন্থী, তাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বেই শূন্য পদের বদলি কার্যক্রম পরিচালনা করার দাবি তাদের। আমরা জানি যে বেসরকারি শিক্ষক যারা আছেন, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যে চতুর্থ এবং সর্বশেষ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যাদের চাকরি হয়েছে, তাদের অনেকেরই কিন্তু নিজের জেলার বাহিরেও শত শত মাইল দূরে কিন্তু অনেকে ইন্ডেক্স পেয়েছে। তো বদলি নীতিমালা চালু, এটা অনেক দিনের দাবি। তো শেষে আমরা যা দেখলাম যে বদলি নীতিমালা চালু করার কথা ছিল, কিন্তু এখনও সেটি কার্যকর করেনি। তাই শেষে কিন্তু আজ এই নীতিমালার পরিপন্থী দেখে তাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বেই শূন্য পদের বদলি কার্যক্রম পরিচালনা করার দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা। এই বিষয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিক্ষক মোহাম্মদ রাশেদ মোশাররফ বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি চালুর দাবিতে আগামী 28 এপ্রিল অর্থাৎ সোমবার ঢাকার প্রেস ক্লাব থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সারা দেশের থেকে শিক্ষকরা আসবেন। অবিলম্বে শিক্ষকদের বদলি কার্যক্রম চালু করতে হবে। দাবি আদায় না হলে প্রেস ক্লাব থেকে পরবর্তী আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। প্রসঙ্গত 2003 সাল থেকে বদলির দাবিতে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শূন্য পদের বদলির দাবিতে গত বছরের 25 ও 26 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। পরবর্তীতে 27 আগস্ট শিক্ষা উপদেষ্টার সাথে বদলির যৌক্তিক দাবি নিয়ে কথা হয় সংগঠনের নেতাদের। শিক্ষকদের আন্দোলনের মুখে 2004 সালের 19 ডিসেম্বর শূন্য পদে বদলির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ে। নীতিমালা জারি হলেও এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি। তো আমরা দেখি যে কিছুদিন আগেও আমরা দেখেছি এনটিআরসি এর ওয়েবসাইটে, যেখানে শূন্য পদের একটি তালিকা দিয়েছিল, আবার দেখলাম একদিন পরেই সেই শূন্য পদের তালিকাটি আবার ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই শূন্য পদগুলো কিন্তু ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন, তারা বদলি হওয়ার পর অবশিষ্ট পদ সেম যেই শূন্য পদগুলো থাকবে সেটি নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে। কিন্তু আজকে দেখলাম যে সবশেষে এখন ইন্ডেক্সধারী শিক্ষকরা তাদের এই দাবি আদায়ের জন্য তারা আন্দোলনে নামবেন।